আমি সিগন্যাল বেসিক্যালি দেই না, ঠিক আছে, কিন্তু কারো যদি পার্সোনাল সেশনের জন্য সিগন্যাল লাগে তাহলে তারা হচ্ছে নিতে পারে, সমস্যা নেই। ও, আপনি কি শিখান এখনো নাকি ভাই? জি। মাইকগুলো বন্ধ রাখেন সবার। রাই ভাইয়া তোমার মাইকগুলো, রাই ভাই মাইকটা একটু বন্ধ রাখো। আচ্ছা ভাই, আচ্ছা sorry। আচ্ছা ঠিক আছে, সবার মাইক ওপেন করা আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, পরে আমাকে জিজ্ঞাসা করেন, ঠিক আছে। জাহিদ মামু আছে, পরে আমাকে জিজ্ঞাসা করেন। সো ঠিক আছে, আমরা একটু ক্লাসটার দিকে যাই, ঠিক আছে। কন্টিনিউ আমরা ক্লাস করি, যতটুকুই বুঝবো আমরা ক্লাসটা করি, ঠিক আছে, তারপরে দেখা যাক। যার মনে হবে যে একান্ত কিছু দিতে পারতেছি না, আপনারা কিছু নিতে পারতেছেন না, তারা সুন্দর মতো আমার চ্যানেল থেকে লিভ নিয়ে চলে যাবেন, কোনো প্যারা নাই, ওকে। আর যাদের মনে হবে যে কোনো কিছু দিতে পারতেছি, আপনারা নিতে পারতেছেন, সুন্দর শিখতে পারতেছেন, ঠিক আছে, তারা সুন্দর মতো করে চ্যানেলের ভিতরে থাকতে পারেন। আর যাদের মনে হবে যে না আমি কিছু পাইতেছি না, তারা কাউকে কোনো কিছু বলার দরকার নাই, ঠিক আছে। সো কারো কাছ থেকে টাকা পয়সাও নেওয়া হয় নাই যে আপনাদের হচ্ছে যে আমাকে শিখানোই লাগবে, ঠিক আছে, বা বেসিক্যালি আমার ওপর কোনো কিছু থাকবে, বুঝেন নাই। আমি ফ্রিতে আছি, ফ্রিতে দিছি, আপনার কাছ থেকে 1 টাকা নেই নাই যে হচ্ছে আপনাকে আমাকে হচ্ছে যে শিখাইতে হবে, বা হচ্ছে আপনি আমাকে কোনো কিছু বলতে পারবেন। বুঝতে পারছেন আমার কথা? বেসিক্যালি আমি যে আপনাকে টাইমটা দিচ্ছি, এটাই তো আমার হচ্ছে কি, এটাই তো আমার লস। প্লাস হচ্ছে আমি নিজে ভাইয়া আপনি যে ভাই আমি ভাইয়া আপনি যে টাইম দিচ্ছেন এটা অনেক বেশি। ভাই ওকে ওকে ভাই, কথা বলতেছি বলে আমি ক্লাসে যাই। সো যার মনে হবে যে না আপনি হচ্ছে যে আমার কাছ থেকে কোনো কিছু পাচ্ছেন না, সুন্দর মতো হচ্ছে যে আপনি লিভ নিয়ে যাবেন, কোনো প্যারা নাই, কারণ আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিই নি, বুঝেন নাই। আমার নিজের এমবিটা হচ্ছে আমার নিজের টাকায়। সো আপনারা আমাকে কথা বলার কোনো কোনো কিছুই রাখেন না, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা ক্লাসের দিকে যাই, ওকে। তাহলে আমরা হচ্ছে যে হ্যামার ক্যান্ডেলগুলো শিখছিলাম না, হ্যামার ক্যান্ডেল আমাদের শিখা শেষ হয়েছিল, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল দ্বিতীয় মাসে শিখানো শেষ হয়েছিল। তো হ্যামার ক্যান্ডেলে পরে আর হ্যাঙ্গিং ম্যান হ্যাং ট্যাং ওইগুলোতে পরের দিকে ফোকাস দিব, ঠিক আছে। সো আমরা শর্টকাটে আর একটু কিছু দেখবো, ঠিক আছে। মার্কেট কি করবো, আমরা শর্টকাটে একটু কিছু দেখবো, ঠিক আছে। সো মার্কেটের ভিতরে আজকে আমরা একটু সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা সুন্দর মতো করে ছোট্ট করে দেখবো, ঠিক আছে। সো সাপোর্ট এরিয়া অ্যান্ড হচ্ছে কি রেজিস্ট্যান্ট এরিয়া, সাপোর্ট এট লিস্ট রেজিস্ট্যান্ট, ঠিক আছে। রেজিস্ট্যান্ট, সো একটা হচ্ছে সাপোর্ট এরিয়া, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট এরিয়া, ঠিক আছে। সো এই যে সাপোর্ট এরিয়া থেকে মার্কেট হচ্ছে যে আপার ডিরেকশনের দিকে কন্টিনিউ করবে, আবার রেজিস্ট্যান্ট এরিয়া থেকে হচ্ছে যে মার্কেট কি করবে, ডাউনের দিকে কন্টিনিউ করবে। সো সাপোর্ট এরিয়ার ভিতরে হচ্ছে আমাদের বায়ার্সেরা সবসময় এন্ট্রি নেওয়ার জন্য ওয়েট করে, বা এই জায়গাটার ভিতরে বসে থাকে। সেমভাবে আমাদের রেজিস্ট্যান্ট এরিয়ার ভিতরে আমাদের সেলাসেরা বসে থাকে এন্ট্রি নেওয়ার জন্য, ঠিক আছে। সো এইটারই নাম দেওয়া হয়েছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট। সো সংক্ষেপে বলা যায় যে সাপোর্ট সাপোর্ট যে এরিয়াটা সবসময় মার্কেটটার উপরের দিকে নিয়ে যায়, আর রেজিস্ট্যান্স যে এরিয়া এটা সবসময় মার্কেটটার নিচের দিকে নিয়ে আসে। যেমন আমরা যদি এই জায়গাটা থেকে দেখতে পারি যে সাপোর্ট এরিয়া থেকে মার্কেটটা সুন্দর মতো এইভাবে উঠতে থাকবে, আবার এই যে রেজিস্ট্যান্স এরিয়া থেকে সুন্দর মতো মার্কেটটা কি করবে, মার্কেটটা নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে, মার্কেটটা নিচের দিকে ফলো করতে থাকবে।
সো তাইলে আমরা বেসিক্যালি এটাই বলতে পারি যে সাপোর্ট এরিয়ার ভিতরে আমাদের বায়ার্সেরা সবসময় বৈশা থাকে বা ওইখান থেকে ট্রেড হচ্ছে শুরু করে, আর রেজিস্ট্যান্ট এরিয়া থেকে সবসময় কি সেলাসেরা বৈশা থাকে। সো সাপোর্ট এরিয়া থেকে বাই করা শুরু করে বায়ার্সেরা, বড় বড় বায়ার্সেরা, আর হচ্ছে রেজিস্ট্যান্ট এরিয়া থেকে কি করে সেল করে। সো আজকে আমরা এটা সুন্দর মতো দেখবো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট কেমনে কাজ করে, ঠিক আছে। সো মার্কেট সাধারণত একটা জিনিস হয়তো বা আপনাদেরকে সেদিন শিখানোর মধ্যেই কিছু ছিল আর কি, শিখাইতে পারি মানে আমি ভুইলা গেছিলাম। সো ওকে, সো মার্কেট একটু আমি প্রশ্ন করি। সো মার্কেট আসলে কত ধরনের, সেদিন তো আমি এটা শিখাই নাই যে মার্কেট যে ওই যে বেসিক্যালি একটু ছিল, এটা তো আমার একটা ক্লাসে দেওয়াই হয় নাই। সো মার্কেট বেসিক্যালি হচ্ছে কত ধরনের, দুই ধরনের। ওকে, সো একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, এটা তো আমি বলি নাই, এটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। আর আর হচ্ছে একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে রেঞ্জিং মার্কেট। ওকে ওকে, সো এই যে ট্রেন্ডিং মার্কেট আর এই যে রেঞ্জিং মার্কেট, এই দুই মার্কেটের ভিতরে অনেকগুলো পার্থক্য আছে, ঠিক আছে। এই ট্রেন্ডিং মার্কেটকে দুই ভাগে ভাগ করানো হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করানো হয়েছে। ওকে, সো দুই ভাগের ভিতরে একটা ভাগ যেটা, সেটা হচ্ছে আপট্রেন্ড মার্কেট। ওকে, সো দ্বিতীয় নম্বর যে ভাগটা, সেটা হচ্ছে কি ডাউন ট্রেন্ড মার্কেট। ওকে, সো আমরা অলরেডি আপট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড মার্কেট আমাদের শেখানো শেষ, কিন্তু আমাদের এর আগের চ্যাপ্টারে এটা আলোচনা করা যাইতো বা হচ্ছে এইটা করা লাগতো, কিন্তু বেসিক্যালি আমি হচ্ছে যে আমার মনে থাকা না থাকার কারণে হচ্ছে যে এটা আমি আর কি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করতে পারি নাই। সো এখন এতটুকু মাথার ভিতরে রাখেন যে আমরা যে ট্রেন্ডিং মার্কেটটা শিখছি, সেই ট্রেন্ডিং মার্কেটের ভিতরে আমরা যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড মার্কেটটা শিখছি। সো ট্রেন্ডিং মার্কেটটারে দুই ভাগে ভাগ করানো হয়, এই মার্কেটটারে দুই ভাগে ভাগ করানো হয় এই মার্কেটটারে। সো এই দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। অলরেডি আমাদের আপ ট্রেন্ড মার্কেট এবং ডাউন ট্রেন্ড মার্কেট শেখা শেষ। যারা যারা নতুন নতুন আছেন, ঠিক আছে, নতুন স্টুডেন্ট যারা জয়েন দিয়েছেন, তিনটা ক্লাস আপলোড দেওয়া আছে, সুন্দর মতো করে দেখে নেবেন, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না, ঠিক আছে। সো এই ট্রেন্ডিং মার্কেট যেহেতু শেষ, সো এখন আমরা আসবো রেঞ্জিং মার্কেটের ভিতরে। ওকে, সো আজকের আমাদের চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে কি রেঞ্জিং মার্কেট। সো রেঞ্জিং মার্কেটের ভিতরে আমরা যদি আসি, সো রেঞ্জিং মার্কেট, প্রথমত রেঞ্জিং মার্কেট হচ্ছে কি, রেঞ্জিং মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যেই মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট মার্কেট চলে, সেই মার্কেটটাকে কি আমরা রেঞ্জিং মার্কেট বলতে পারি। সো কেমন এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট রেসপেক্ট কইরা চলতেছে, এমন মার্কেটকে কি আমরা রেঞ্জিং মার্কেট বলতে পারি। আর ট্রেন্ডিং মার্কেটগুলো আমরা দেখতে পারবো, ট্রেন্ডিং মার্কেটের ভিতরে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করবে না। সো ব্যাকআপ ভাবে ট্রেড লাইন এইসব কাজ করতে পারে, ঠিক আছে, ব্যাকআপ রেজিস্ট্যান্ট ভাবে কাজ করতে পারে, ঠিক আছে। কিন্তু আর কি বেসিক্যালি এইভাবে কোনোভাবেই সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করার মতো নাই। সো ট্রেন্ডিং মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে না, আর রেঞ্জিং মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্ট কাজ করে। সো ট্রেন্ডিং মার্কেট এইভাবে উঠতেই থাকবে, ওর উপরেই মতো উঠবে। আর রেঞ্জিং মার্কেট সবসময় সাপোর্ট রেজিস্ট্যান্টকে রেসপেক্ট দিয়া হলে, একবার হলেও রেসপেক্ট দিয়া তারপর হচ্ছে মার্কেটটা এইভাবে এরিয়াগুলোর ভিতরেই থাকবে। আর ট্রেন্ডিং মার্কেট এইভাবে উঠতেই থাকবে। আশা করি আপনারা ক্লিয়ার, ঠিক আছে। সো ট্রেন্ডিং মার্কেট আর রেঞ্জিং মার্কেটের ভিতর আশা করি আপনারা ক্লিয়ার। সো আজকে যেহেতু আমাদের টপিক থাকবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, সো এই জন্যই আজকে আমার রেঞ্জিং মার্কেট নিয়ে আলোচনা করা, ঠিক আছে। সো রেঞ্জিং মার্কেটের ভিতরে আমরা অবশ্যই হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পারবো, বারবার রেসপেক্ট দিচ্ছে, কোনো সাপোর্ট রেসপেক্ট দিচ্ছে না, আবার কোনো সাপোর্ট হচ্ছে যে রেসপেক্ট দিচ্ছে। যে জায়গা থেকে বাইটা শুরু হয়, সেই জায়গাটাকে তো আমরা বলতে পারি সাপোর্ট। আবার যে জায়গা থেকে সেল শুরু হয়, সেই জায়গাতে বলতে পারি তো আমরা হচ্ছে যে কি রেজিস্ট্যান্ট। সো এই মার্কেটের ভিতরে অনেক সময় দেখা যায় ছোট রেজিস্ট্যান্স ছোট সাপোর্ট আছে, আবার সেইগুলো ধরে কাজ করা যাইব না, ঠিক আছে। সো কীরকম টাইপের, সো আগে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টটা শেষ করি, তারপরে আমরা আসবো যে ছোট সাপোর্ট আর হচ্ছে হিডেন সাপোর্ট কোনগুলো, ওইগুলো একটু দেখবো, ঠিক আছে। সো আমরা আগে সাপোর্ট রেজিস্ট্যান্স দিকে আসি, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি আপনাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে, হবে হবে। ওকে, আমরা যেটা শিখতে চাইছিলাম সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ওকে,
সাপোর্টটা কি আর রেজিস্ট্যান্টটা কি এইটা আজকে আমরা শিখবো। সাপোর্ট আর রেজিস্ট্রেশন। সো আমরা এই জায়গাটা থেকে একটু দেখি, ঠিক আছে ভাই। একটা কথা বলি, ঠিক আছে, আমি যদি কিছু দিতে না পারি আপনাদেরকে, ঠিক আছে, সো আমার ক্লাসে বা আমার চ্যানেলের ভিতরে থাকবেন না, ঠিক আছে। আমার চ্যানেল থেকে আপনারা লিভ নিয়ে যাবেন, আমাকে কোনো কিছু বলা লাগবে না। আমার যারা এডমিন আপনাকে নিয়ে আসে তাওকে কিছু বলা লাগবে না, সুন্দর মতো আপনি চ্যানেল থেকে লিভ নিয়ে যাবেন। আর যদি কিছু দিতে পারতেছি বা আপনি আপনি বুঝতেছেন আসলে ভালো কইরা আমার কথাগুলো আপনার কাছে বোঝা যাচ্ছে, তাহলে সুন্দর মতো করে খাতার ভিতরে নোট করে রাখবেন। একটা ভিডিও 3-4 বার 5 বার করে দেখবেন যাতে মনে থাকে, ঠিক আছে। তো সাপোর্ট এরিয়া থেকে আমাদের বাইং মানে বাইং শুরু হয়, আর রেজিস্ট্যান্ট থেকে আমাদের সেল শুরু হয়। ওকে, সাপোর্ট থেকে যেহেতু বাইং শুরু হয়, তো এখান থেকে সাপোর্ট থেকে তো বায়ার্সেরা বাই করবেই। সো এইভাবে মনে করো বায়ার্সেরা বাই করলো। সো হুট করে তো আর তারা বারবার বাই বাই করতে তো পারবে না, তাহলে তো এটা কি ট্রেন মার্কেট হবে। ওই অনেকগুলো তো যদি এত দূর বন্ধ বাই করে তাহলে তো এটা আপ ট্রেনের ভিতরে যাবে, ঠিক আছে। সো মাঝে মধ্যে যাবে, মাঝে মধ্যে এমনও হবে যে আপ কইরা যাই হুট কইরা হচ্ছে যে সাপোর্টে আর সরি রেজিস্ট্যান্টের রেসপেক্ট দিয়ে আবার কি করতেছে, আবার মার্কেট সুন্দর মতো কি করতেছে, আবার মার্কেট সুন্দর মতো কন্টিনিউ করতেছে। সো এগুলো হবে, অনেক টাইমেই হয়, ঠিক আছে। সো ওকে, এটা শুধু সাধারণভাবে বোঝার জন্যই দিলাম আর কি, ঠিক আছে। সো আমরা তো আসবো যে মার্কেটে সাপোর্ট সাপোর্ট কেমনে কাজ করে, মার্কেটের ভিতরে রেজিস্টার লেভেল কেমনে কাজ করে, ঠিক আছে। সেগুলো তো আমরা আসবোই। তো এবার যেহেতু শুরু থেকে শুরু করছি, ইনশাল্লাহ একবারে অ্যাডভান্স একবারে শেষ পর্যন্ত শিখাবো। আমার মাঝেই হচ্ছে যে ভেজাল আসে, ঠিক আছে, ভেজালের জন্য আমি ব্যাচগুলো আসলে ঠিক মতো করাইতে পারি না। এর আগে একটা সমস্যার জন্য আমি ব্যাচগুলো করাইতে পারি নাই। তো ঠিক আছে, প্যারা নাই, আপনারা শিখবেন সব কিছু ইনশাল্লাহ, যতটুকু পর্যন্ত নলেজ আছে শিখাবো। আচ্ছা মনে করেন এতটুকু পর্যন্ত একটা সিম্পল উদাহরণ দিলাম, মার্কেট এতটুকু পর্যন্ত আছে, ঠিক আছে। সো এখন আমরা এই জায়গাটার ভিতরে আসি। আশা করি সবাই ক্লাসেই আছেন, ঠিক আছে, ক্লাস থেকে বের হন নাই, ঠিক আছে। সো যে কয়জনই আছেন সেই কয়জনই দেখেন শিখেন, ঠিক আছে। আর যাদের ইচ্ছা শক্তি নাই, তার তো আমি সর্বপ্রথমেই বলছি যে আপনাদের যদি ভালো না লাগে, সো আপনারা সুন্দর মতো কইরা ক্লাস থেকে বের হয়ে যাবেন, বাস আমার টেলিগ্রাম চ্যানেল থেকে হচ্ছে যে লিভ নিয়ে নেবেন। আমার কোনো প্যারা নাই, ঠিক আছে, আমার কোনো প্যারা নাই। ওকে, সো আপনাদের কাছ থেকে আমি 1000 টাকা করে নিলাম, আমার একটা কথা ছিল যে না আমি এর টাকা নিছি, বুঝেন নাই। সো যেহেতু ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে একটু কষ্ট করে শিখেন, ভালো কিছু করতে পারবেন। তাহলে আমরা সর্বপ্রথম এই এরিয়াটার ভিতরে দেখব। সো এই যে জায়গাটা এটা কি একটা সাপোর্ট লেভেল। সো এই যে একটা জায়গা, এটা হচ্ছে একটা রেজিস্টার লেভেল। সো সাপোর্ট লেভেল থেকে মার্কেট, আমি সর্বপ্রথমে বললাম সাপোর্ট লেভেল থেকে মার্কেট হচ্ছে বাইং সিচুয়েশন ক্রিয়েট কইরা বাইয়ের দিকে যায়। সো এই যে বাই কইরা দেখেন মার্কেটটা গেছে রেজিস্টার লেভেল পর্যন্ত। সো আবার রেজিস্ট্যান্টের ভিতরে হচ্ছে সেলাসেরা সেল দেওয়া শুরু করে। সো এই দেখেন ওই সেল দেওয়া শুরু করেছে, ঠিক আছে। সো এতটুকু পর্যন্ত তো আমি একটু আগেই বললাম যে সাপোর্ট লেভেলের ভিতরে বায়ারসেরা বইসা থাকে, আর রেজিস্ট্যান্টের ভিতরে সেলাসেরা বইসা থাকে। সো সাপোর্ট জিনিসটা মনে করেন আমাদের হচ্ছে যে এই মাটিটা, আমাদের যে জমিনটা, এই জমিনটারে মনে করেন কি সাপোর্ট লেভেল, ঠিক আছে। এইটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। সো আমাদের যে আসমানটা আছে এটা হবে একটা আমাদের রেজিস্টার লেভেল, ঠিক আছে। সো আমরা বলটারে যতই উপরে মারি না কেন, ওই কিন্তু ওখান থেকে কাম ব্যাক করে চলে আসবে। মনে করেন আমি বলটা এইভাবে এই সাপোর্ট থেকে আমি এইদিকে ঢেল দিছি, রেজিস্ট্যান্টের লাইগে আবার সুন্দর মতো সাপোর্টে চলে আসছে। সেমটা বলের ক্ষেত্রে ভাবেন তো, আপনি যদি নিচে মাটি থেকে দাঁড় হয়ে যদি আপনি উপরের দিকে সুইরা মারেন, সো এই যে রেজিস্ট্যান্টের ধাক্কা খায় আবার সুন্দর মতো কি সাপোর্টে চলে আসবে। সো রেজিস্ট্যান্টের ভিতরে তাইলে কারা বসে আছে, রেজিস্ট্যান্টের ভিতরে সেলাসেরা বসে আছে। আর সেলাসদের কাজ হচ্ছে নিচের দিকে মার্কেটটারে নিয়ে দেওয়া। আবার সাপোর্টের ভিতরে বায়ারসেরা বসে আছে, ওদের কাজ হচ্ছে মার্কেটটার উপরের দিকে নিয়ে যাওয়া, ঠিক আছে।
আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, আজকে শিখায় কি হইলো, দেখা গেছে যে আমার স্টুডেন্টই চ্যালেঞ্জ ক্রিয়েট করছে, ওই নাকি সিগন্যাল প্রোভাইড করতেছে। 4 দিনের স্টুডেন্ট নয়, সিগন্যাল দিচ্ছে। পোলাপ মানে যে ট্রেডিংটা কি বানাইছে আল্লাহ তালাই ভালো জানে, আল্লাহ ভালো, কি একটা অবস্থা। সো এই জায়গা থেকে তাহলে কি হয়েছে, বাইং শুরু হয়েছে, ঠিক আছে। সো এই জায়গা থেকে বাইং শুরু হয়েছে, তাহলে এটা একটা সাপোর্ট লেভেল। সো এই জায়গাটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে। এই হ্যামার ক্যান্ডেলগুলো সবসময় কাজ করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের ক্ষেত্রে। আমি তো বলছি সেই দিন যে হ্যামার ক্যান্ডেলগুলো আমাদের জন্য কাজ করবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্টের দিকে, ঠিক আছে। সো এই জায়গাটা থেকে মার্কেট মার্কেট আবার কোন দিকে যাবে, এখানে নিচে আসবে না মার্কেট উপরে যাবে? একটু সবাই মাইকটা খুলে বলেন তো। পুরাতন ব্যাচ না নতুন গুলাই বলেন। পুরাতন ব্যাচের কেউ স্টুডেন্ট লাউড দিয়েন না, ঠিক আছে। তো নতুন ব্যাচের স্টুডেন্ট বলেন তো। ভাইয়া আমার কারেন্ট নাই, আমার নেট প্রচুর প্রবলেম দিতেছে, আমি বুঝতে পারতাছি না। ওকে, আপনি সাইলেন্টে থাকেন। আর আর কেউ? শাহিন হাসান। এই জায়গায় কারেন্ট নাই তো এই জন্য নেট প্রচুর প্রবলেম দিতেছে ভাইয়া। বুঝতে পারছি ভাই। তারপর আমাদের ইনার নাম যে কি শুনলাম, ভাইয়া হ্যালো, মাসুদুর রহমান ভাই। আবির জি, মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ভাই আপনার কোশ্চেনটা একবার বলুন প্লিজ, বুঝতে পারিনি। জি আমি বলছি যে মার্কেট এখন এই জায়গাটা থেকে মার্কেট কোন কোন দিকে কন্টিনিউ করবে। মার্কেট এটা তো আমরা জানি সাপোর্ট লেভেল, আমি এতক্ষণ থেকে বুঝাইলাম যে সাপোর্ট থেকে জি, মার্কেট সবসময় উপরের দিকে কন্টিনিউ করে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট সবসময় নিচের দিকে কন্টিনিউ করে। সো এইটা জি, মার্কেটটা সুন্দর মতো আসার পরেই দেখা যাচ্ছে যে এখানে আবার সাপোর্ট লেভেলে আইছে। সো মার্কেট আবার নিচের দিকে যাবে না মার্কেট উপরের দিকে আবার কন্টিনিউ করা শুরু করবে? আমার কোশ্চেন ছিল এতক্ষণ। মার্কেট এমনি উপরের দিকে যাবে, জি জি এখান থেকে উপরের দিকে যাবে। জি কারণ ভাই। বায়ার্স এর প্রেসার বেশি নিচে থেকে। জি জি গুড। সো তাহলে ঠিক আছে, এটা তাইলে হচ্ছে কি, এটা হচ্ছে যে যেহেতু এটা সাপোর্ট লেভেল, সো সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করবে, আবার সুন্দর মতো কন্টিনিউ করা শুরু করবে, আবার বায়ার্সের দিকে কন্টিনিউ করা শুরু করবে। সো সাপোর্ট লেভেল থেকে মার্কেট কি করবে, তাহলে তো এতটুকু বুঝে গেছেন যে সাপোর্ট লেভেল থেকে মার্কেট সুন্দর মতো আপের দিকে যাবে, আবার রেজিস্ট্যান্স থেকে সুন্দর মতো ডাউনের দিকে আসবে। আচ্ছা আর আর একটা কথা বলেন তো ভাই, আপনি বলেন, এরা বলতে পারবেন আমি বুঝতে পারছি। আর এই জি, জায়গা থেকে মনে করেন মার্কেট আবার সুন্দর মতো এসে এই লেভেলটা পর্যন্ত গেছে মনে করেন, আবার এই জায়গাটা থেকে মার্কেট আবার কোন দিকে আসবে, উপরে যাবে না নিচে আসবে বলেন? এটা কিন্তু নিচে রেজিস্ট্যান্স আসবে লেভেল। এখান থেকে। হ্যাঁ ওকে, তাহলে আশা করি সবারই হচ্ছে। এখানে উপর থেকে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন টাচ করছে, তো উপর থেকে তার নিচের দিকে রিভার্স করবে। জি জি জি, আপনি তো তাইলে হয়তো অনেক কিছু আপনার নলেজ আছে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্যাপারে। না ভাইয়া, তেমন তেমন কোনো কিছু না অ্যাকচুয়ালি। আমি আসলে ফাঁকে ফাঁকে ভিডিও দেখতাম আর কি, ইউটিউবে বা হলো আপনার ইয়াতে ফেসবুকে। ওভাবে আসলে প্র্যাকটিক্যালি কখনো করা হয়নি। আমি আসলে নিজের কাজের ব্যস্ততার মাঝখান দিয়ে যতটুকু পারি হয়তো বা ট্রাই করি আর কি। আপনার এখানে হয়তো বা আজকে ফার্স্ট ক্লাস আমি জয়েন করছি, এর মধ্যে আসলে 2-3টা ক্লাস গেছে, আমি জাস্ট ভিডিওগুলো রিভিশনের মতোই করে দেখে গেছি আর কি। আসলে সময় শর্ট তো এই আর কি। আচ্ছা ওকে আমি হোক। বাইরেই থাকি, যার কারণে আসলে সময় খুব শর্ট। ওকে, আপনি আপনার মতো কন্টিনিউ করেন, আমি চেষ্টা করবো, না হলে আমি প্রশ্ন করবো আপনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা থেকে দেখতে পারলাম যে হচ্ছে যে আমাদের সাপোর্ট লেভেল থেকে মার্কেট সবসময় উপরের দিকে যাবে, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসবে। সো এই জায়গাটার ভিতরে কোশ্চেন করার মতো আর কোনো কিছুই নাই। সো সুন্দর মতো ড্র করে দিছি, যদি কারো স্ক্রিনশট লাগে স্ক্রিনশট নিতে পারেন, আর যারা ক্যান্ডেলগুলো আট করে রাখছেন তাদের জন্য তো ভালোই, ঠিক আছে। সো তা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে আমার। বলেন ভাই। সরি, কোশ্চেনটা হলো যে এখানে দেখেন আপনার সাপোর্ট লেভেল থেকে যখন 4টা ক্যান্ডেল উপরের দিকে উঠলো, ওখানে একটা রেড হলো। তো এইভাবে কতগুলো ক্যান্ডেল একসাথে উপরের দিকে উঠতে পারে? এটা কি বায়ার্স এর প্রেসারের কারণে, না হলো কোনো স্ট্র্যাটেজিক্স আছে এটার ভিতরে, যে শুনেন, 4টা হবে, 4টার পর একটা না রেড না হবে, না না, দেন একটা গ্রে, আবার 4টা গ্রিন এটা গ্রিন হবে এরকম? ওয়েট ওয়েট আমি আপনাকে বলি, এটা কোনো স্ট্যাটাসি মেক করার মতো কোনো কিছুই নাই ভাই। মার্কেট মার্কেটের মতো করে ওকে, চলতে পারে, কিন্তু এখানে কিছু লেভেল আর কি কাজ করে। দেখেন একটা জিনিস দেখেন, ঠিক আছে। মনে করেন এই লেভেলটা যদি সাপোর্ট লেভেল হয়, ঠিক আছে। সো এই জায়গাটা থেকে আমি জি, যদি একটা লাইন ড্র করতে পারি, সো এই যে মার্কেট যেহেতু, দেখেন একটা জিনিস মার্কেট তো এইভাবে বুঝতে হয় যে এইখান থেকে যেহেতু মার্কেট রেসপেক্ট দিছে, সো মার্কেট যদি আবার ওই রকম একটা ক্যান্ডেল সিচুয়েশন ক্রিয়েট করে, সো এটা আমি কনফার্মেশনে রাইখা পরের ক্যান্ডেল ট্রেড নিতে পারি। বুঝতে পারছেন আসলে বিষয়টা?
সো তাইলে এটা আমার কি হবে, একটা রেজিস্ট্যান্ট লেভেল হিসেবে কাজ করবে। এখন আপনার প্রশ্ন ছিল যে এইখান থেকে কয়েকটা ক্যান্ডেল বলতে মার্কেটটা যদি এইখানে রেজিস্ট্যান্ট লেভেল শুরু না করে যদি এইখানে গিয়ে রেজিস্ট্যান্ট লেভেল শুরু করতো, তাহলে আমার রেজিস্ট্যান্ট লেভেলটা এই জায়গাটা থেকে শুরু হইতো, ঠিক আছে? সো আমার রেজিস্ট্যান্ট লেভেলটা ওকে। আবার এই জায়গা থেকে শুরু হইলো। বুঝতে পারছেন আমার কথা? সো মার্কেটের ভিতরে কোনো কিছু জি। নেই, মার্কেট যে কোনো জায়গায় ওই যে সাপোর্ট রেজিস্ট্যান্ট করতে পারে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি কখনো ট্রেড নিতে যাই, আমার পিছনে কতগুলো ক্যান্ডেল আমাকে ফলো করতে হবে, লাইক 10টা বা 15টা, এমন কোনো কিছু আছে কি? অবশ্যই আপনি যদি ট্রেড করতে যান, যেহেতু ভাই ইয়াতে আছেন, বিজ্ঞানের অবস্থায় আছেন, সো অত কিছু বুঝবেন না, জি। তবু বলি যে সর্বপ্রথম সবাই দেখেন, আগে এটা স্ক্রিনশট নেওয়া হোক, সবাইকে আমি বলতেছি। স্ক্রিনশট নিছেন সবাই? একটা করে স্ক্রিনশট নেন, আমি বলতেছি। ওকে ওকে, সবার নেওয়া হয়তো বা ডান, ঠিক আছে? সো আসেন আমি আপনাকে এখন দেখাচ্ছি। সো একটা মার্কেট মনে করেন একটা আপট্রেন্ড মার্কেট হচ্ছে, ঠিক আছে? সো আপট্রেন্ড মার্কেট তো এইভাবে উঠে, এটা আবার বেসিক্যালি বুঝবেন না সবাই, নতুন, ঠিক আছে? সো আমি ইয়া করে দিচ্ছি, ইয়া করে দিয়ে দিয়ে বুঝাচ্ছি। দেখেন এই জায়গাটা থেকে মনে করেন মার্কেট একটা উঠতেছে, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে একটা কি হচ্ছে, একটা মার্কেট উঠতেছে, ঠিক আছে? উঠতেছে, এই জায়গা থেকে একটা মার্কেট উঠলো। সো এই এই যে মার্কেটটা উঠলো, ঠিক আছে? উঠার পরে হচ্ছে যে উঠলো, এই জায়গা থেকে মনে করেন যে হুট কইরাই হচ্ছে যে মার্কেট মাঝে মধ্যে যে দেখা যায় যে এতগুলো ক্যান্ডেল আপ করার পরেও মার্কেট ডাউনের দিকে আসতেছে, ঠিক আছে? সো এই জায়গা থেকে মনে করেন যে একটা প্রেশার ক্রিয়েট একটা ক্যান্ডেল আসলো, ঠিক আছে? এটা হচ্ছে ইয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে যে সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্ষেত্রে যে মার্কেটগুলো এইটা, ঠিক আছে? সো আমরা প্রথমত মার্কেটে যেটা ঢুকবো, ঠিক আছে? সো মার্কেটে ঢুকে আমরা আগে দেখবো এইরকম যে মার্কেটে 3 ঘন্টা আগে কি হয়েছে, 3 ঘন্টা আগে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্ট রেসপেক্ট দিছে কিনা, মার্কেটটা কোন টেন মার্কেট, মনে করেন আপনি রানিং ঢুকছেন। সো এই যে এগুলো তো অনেক কিছু আছে ভাই, অর্ডার বলো কাছে অনেক কিছু। সো উপর থেকে আগে দেখতে হবে মার্কেটটা আসলে ডাউন ট্রেন্ডে চলতেছে, না মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ডে চলতেছে, না মার্কেট হচ্ছে রেঞ্জিং মার্কেট বারবার সাপোর্ট রেজিস্ট্যান্ট রেসপেক্ট দিচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? এখন মার্কেট যেদিকে যাচ্ছে আপনার ট্রেন্ডটা সেই দিকে ফলো করতে হবে, সেই দিকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে একটা জিনিস দেখতে পারবেন যে যদি এই দিকে আপনারা যদি অ্যানালাইসিস করতে পারেন যে আমার ট্রেন হচ্ছে ডাউন ট্রেন, তাহলে আপনি যদি ডাউনের দিকে যদি ডাউন যদি বুঝতে পারেন, ডাউনে এমনিতেই আপনার 20% থাকবে নলেজ। আবার আপনি যদি ডাউনের দিকে অ্যানালাইসিস করতে পারেন, তাহলে এখানে আপনার এমনিতে 60%-এর মতো থাকবে, তাহলে 80%-এর মতো আপনার অ্যানালাইসিস তাড়াতাড়ি কাজ করতেছে। কিন্তু এটা হচ্ছে ডাউন ট্রেন, আপনি যদি এইখান থেকে আপ ট্রেনের জন্য, আপনি যে আপের জন্য অ্যানালাইসিস করা শুরু করেন, তাহলে এটা কিন্তু আপনার জন্য একটা রিস্ক হয়ে যাবে। কারণ মার্কেট এখান থেকে আবার হচ্ছে একটু আপ করে ডাউনের জন্য আবার কি করতে পারে, কন্টিনিউ করতে পারে। বুঝতে পারছেন? সো মার্কেট যদি ডাউন ট্রেন্ড হয়, জি। আমরা ডাউনের জন্য অ্যানালাইসিস করব। মার্কেটে যদি আপ ট্রেন্ড হয়, তাহলে আমরা আপের জন্য অ্যানালাইসিস করব। মার্কেট যদি রেঞ্জিং মার্কেট হয়, সাপোর্ট রেজিস্ট্যান্টকে রেসপেক্ট দেয়, ঠিক আছে? সো তাইলে আমরা কি করব, আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টগুলো ড্র করে করে তারপরে ট্রেড প্লেস করব। এখন এই সাপোর্ট রেজিস্ট্যান্ট রেসপেক্ট দেওয়ার জন্য এখানে 10টা ক্যান্ডেল হইতে পারে এইরকম এইরকম 1 2 3 4 5 6 7 8 8 দেখা যাবে। আবার হচ্ছে কি হবে, দুইটা মনে করো সেলাস ক্যান্ডেল আইছে দুইটা, ঠিক আছে? সো আবার হচ্ছে বায়ার্স ক্যান্ডেল আইছে, ঠিক আছে? সো এই যে আর একটা জিনিস দেখেন, মার্কেটে কিন্তু এইটাও কিন্তু একটা রেজিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে? আর মার্কেটে এটাও কিন্তু একটা সাপোর্ট লেভেল। সো আমি কি বলছিলাম, মার্কেট যে জায়গা থেকে সেলিং প্রেশার শুরু হয় সে জায়গা থেকে মার্কেট এটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল। সো মার্কেট যে জায়গা থেকে বাইং শুরু হয় সেই জায়গা থেকে হচ্ছে মার্কেটের সাপোর্ট লেভেল। সো এই দুইটা যে আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট, এই দুইটা কিন্তু হচ্ছে ছোট, ঠিক আছে? ছোট এই দুইটারে ওরা ভাইঙ্গা দিবেই, কারণ এই যে মার্কেটটা এত বড় কন্টিনিউ করতেছে, হুট করে যদি ওই যদি কন্টিনিউ করার মতো হইতো, মানে যদি সেল দেওয়ার মতো হইতো, তাহলে আরও সেল দিত, ঠিক আছে? সেই এইগুলো হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ শিখাবো যে কোন সাপোর্টগুলো রেসপেক্ট দিবে, কোন সাপোর্টগুলো রেসপেক্ট জি। দিবে না, ঠিক আছে? বুঝতে পারছেন আমার জি, কথা? থ্যাংক ইউ। আর প্রশ্ন আছে? জি ভাই। প্রশ্ন না, থাকলে থ্যাংক ইউ। বলেন। আমরা সামনের দিকে আগাই, হয়তো বা কোনো কোশ্চেন থাকলে আমি জিজ্ঞেস করে নিব। না না ভাই, ক্লাস এতটুকু পর্যন্তই রাখবো, ঠিক আছে? ছোট কইরা শিখুক, তারপরে হচ্ছে জি, প্রায় ঠিক চলে আছে। গেছে আপনার 24 মিনিটের মতো, এতটুকু পর্যন্ত রাখি। এইগুলো